আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দলের প্রতি ভালোবাসা, নেত্রীর প্রতি, নেতার প্রতি ভালোবাসা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে থাকে। এটা যারা রাজনীতি অন্তর থেকে করে তারা এই বিষয়টা খুব ভালো করে বোঝে। যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের নেতারা বিএনপি সায়ের নেতাকে একটা কথা বলার কারণে একে অপরের সাথে ঝামেলা করে চারজনকে এলোপাতাড়িভাবে কুপিয়েছে। আর এমনভাবে কুপিয়েছে, দুইজনকে কুমিল্লা মেডিকেলে রাখতে হয়েছে, আর একজনকে ঢাকা এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। আর যেগুলোতে আইসিইউতে ঢোকে সেগুলো কেমন হয় এটা আপনারা ভালো মতোই জানেন। শুধু বলেছে যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে, এই শব্দগুলো, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার কারণে বিএনপির এক নেতার ছেলের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এক নেতার ছেলে বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার জের ধরে এক পর্যায়ে তারা অভিভাবকদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলে। পরবর্তীতে এটা আবারও একই কথা বলায় আওয়ামী লীগের ওই নেতার ছেলের সাথে ওর মারামারি হয়। পরে এক পর্যায়ে আওয়ামী লীগের নেতারা ৬-৭ জন ছুরি, ধারালো অস্ত্র নিয়ে এসে এই বিএনপির এই ছেলেকে কুপানো শুরু করে। তার পরবর্তীতে তাদের অভিভাবকরা এসে তাকে রক্ষা করতে চাইলে অস্ত্র দিয়ে তার অভিভাবকদেরকে এলোপাতাড়োভাবে কুপায়। যে কুপানোর ফলে বললামই তো যে আইসিইউতে, অর্থাৎ নিষিদ্ধ করার পরে আমি বলছিলাম যে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলবে, সারা বাংলাদেশে যে তোলপাড় হবে, সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হবে, সেটা সহ্য করতে পারবেন তো? কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে নিষিদ্ধ করা সহজ, কিন্তু নিষিদ্ধের পরে যে ফলটা, এই ফলটা আরও বেশি মারাত্মক, আরও বেশি ভয়ানক, আরও বেশি জটিল, আরও বেশি কঠিন রূপ ধারণ করবে। এবং আপনারা জানেন যে মানুষের পিতামাতা মারা গেলে আমরা তো জানাজায় যে 5 মিনিট 10 মিনিট দাঁড়াতে বললে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, গণ্ডগোল পর্যন্ত বেঁধে যায়, দাঁড়াইতে চায় না। মানুষ মসজিদে গেলে 2 মিনিট দেরি হলে ইমাম সাহেবকে থ্রেট দেয়। আর এই মানুষগুলোই তাদের প্রিয় নেত্রী বিদেশ থেকে আসলে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। দলের নেত্রীর প্রতি, নেতার প্রতি এত ভালোবাসা। যেমন নিজের দলের নেতা নেত্রীর প্রতি নিজেদের ভালোবাসা আছে, ওরকম অন্য দলের নেতা কর্মীদের উপর, নেতা নেত্রীর উপরে অন্য দলের নেতা কর্মীদেরও ওরকম শ্রদ্ধা ভালোবাসা আছে। আর সেই সকল লোকদেরকে যখন এভাবে অপমান করা হয় তখন তারা সহ্য করবে না। আর না করাটাই স্বাভাবিক। সেটা বিএনপির করলেও বিএনপিও করবে না, সেটা আওয়ামী লীগ করলে আওয়ামী লীগও করবে না, সেটা জামাতের করলে জামাতও করবে না। এটা চিরাচরিত ধারায় চলে আসছে। এখন এই যে অরাজকতা শুরু হলো, এবার এটা নিয়ে কত দূর, কোথাকার জল কোথায় যে গড়ায় শুধু দেখতে থাকে। আইসিইউতে যাওয়া শুরু, আল্লাহ জানে ঘটনা আরও কোন দিকে ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।